আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ধনুখালা আদর্শ গ্রাম। খুব সুন্দর একটি আয়োজন ছিল। প্রায় 3-4 হাজার মানুষের আয়োজন ছিল ইফতারির। খুব সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের ফয়েজ মুন্সি ভাই এবং প্রবাসী ভাই, ওনাদের গ্রামবাসী সবাই মিলে। এমন আয়োজনগুলো আসলে খুব মনে রাখার মতো, যেটা বলার বাহিরে। খুব সুন্দর একটি আয়োজন। গ্রামের মানুষগুলো ঐক্যবদ্ধতা দেখে আসলে নিজের মনটা ভরে গেল। এমন উদ্যোগগুলোর মাঝেও একটি সুন্দর দেশ গড়ার উদ্যোগ নিতে পারে। আসলে বাঙালি পারে না এমন কোনো কথা নেই। এর আগে আমরা দেখেছি গ্রামে আরও একটি প্রোগ্রাম ছিল, বিশ্বের বড় বড় কারিরা আসছিল এই ধনুখালা গ্রামে, আদর্শ গ্রাম, যেটাতে ধনুখালা গ্রামের একটি উদ্দেশ্য, আমরা একটি সমাজ এবং একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আমাদের নিজের গ্রামটিকে আগে পরিবর্তন করতে হবে। এমন সুন্দর সুন্দর উদ্যোগে এই কাজগুলো, দল মত নির্বিশেষে এই আয়োজনগুলো আসলে মনে রাখার মতো একটি আয়োজন। শুভকামনা এবং গ্রামবাসীর জন্য অনেকেই ছিলেন। এত সুন্দর সুন্দর উদ্যোগগুলো আসলে দেখলে অনেক ভালো লাগে। ওনাদের জন্য দোয়া রইল, ওনাদের গ্রামের জন্য, এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে ইফতারি করাটা একটা মহৎ কাজ। আলহামদুলিল্লাহ, এত মানুষের সমাগম, আমরা কখনো এত বড় ইফতার পার্টি আয়োজন কখনো দেখি নাই। প্রায় 3-4 হাজার মানুষ, বিভিন্ন মানুষ, সব পেশার মানুষ, নিজের কর্মব্যস্ততা সব কিছু ফেলে রেখে ইফতারি সবাই একসাথে করছে। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টি। আসলে ইফতার করানোটা একটা, আসলে কোনো রোজাদার মানুষকে যদি কোনো মানুষ ইফতারি করায়, আল্লাহ তার মনের আশাগুলো পূর্ণ করে। সারাদিন রোজা রাখার পর আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার পর এত সুন্দর একটি আয়োজন, আসলে অনেক মনে রাখার মতো। দোয়া ভালোবাসা রইল ধনুখালা গ্রাম থেকে এই পর্যন্ত যত মুরতাকান মুসলমান ঝগড়া পরিমাণে বানিয়ে কবরবাসী হয়ে গেছে মাহবুব, প্রত্যেকের কবরে দোয়া মাহফিলের হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। মাওলাই কারীম, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহকারী যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, মাওলা প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। মাওলাই কারীম, এই গ্রামের আশেপাশে কবরস্থানে যত মানুষ আছে মাহবুব, প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কামা রব্বায়ানি সগীরা। মাওলাই কারীম, অনেক ভাই প্রবাসে আছে, বিদেশে আছে, আপনার এই ইফতার মাহফিলে সহযোগিতা করেছে, দ্বীনি কাজে সহযোগিতা করেছে, তাদেরকে সহি সালামতে বিদেশে প্রবাসে ইনকাম করার, কামাই রোজগার করার তৌফিক এনায়েত করুন ইয়া রাব্বাল আলামিন। মাওলাই কারীম, অনেক মানুষ অসুস্থ আছে, দোয়ার প্রার্থী হয়েছে, শাফায়ে আজিলা নাফিয়া দায়মা দান করুন। মাওলাই কারীম, আপনাকে ভালোবেসে, রমাদান আজকে ভালোবেসে যারা ইফতারের আয়োজন করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, তাদের সবার পরিশ্রমগুলোকে, দানগুলোকে আপনি দয়া করে কবুল মঞ্জুর করে নিন। মাওলাই কারীম, অসংখ্য মানুষ আবেগ নিয়ে হাত তুলেছে মাওলা, কে কোন নিয়েতে হাত তুলেছে আমাদের জানার বাকি নাই। জানি না মাহবুব, আপনার জানার বাকি নাই মাওলা, আপনি জানেন কে কোন আবেগ নিয়ে হাত তুলেছে মাওলা। প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো আপনি দয়া করে কবুল মঞ্জুর করে নিন। যার যে অভাব আছে মাহবুব, সকল অভাব আপনি দূরীভূত করে দিন। দিনের প্রতি অন্তরকে আপনি ঝুঁকিয়ে দিন, ইবাদতের প্রতি আপনি তাদের মধ্যে মজা তৈরি করে দিন। মাওলাই কারীম, আমাদের সবার কি কি প্রয়োজনীয়তা আছে, কি সমস্যা আছে আপনার জানার বাকি নাই মাহবুব। খাজানায়ে গায়েব থেকে ইমদাদ করে সকল সমস্যা আপনি সমাধান করে দিন। মাওলাই কারীম, এই মাহফিলকে আপনি কায়েম ও দায়েম করুন, এই গ্রামবাসীকে, এলাকাবাসীকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। মাওলাই কারীম, আসমানি বালা জমিনি বালা হার কিসিমের বালা মুসিবত থেকে এলাকাবাসীকে, গ্রামবাসীকে আপনি হেফাজত করুন, ফল ফসলকে আপনি হেফাজত করুন, তারা যেন আপনার যাকাত ঠিক মতো আদায় করতে পারে সে তৌফিক এনায়েত করুন। মাওলাই কারীম, আমরা জানার